অনেক সময় পড়াশোনা করতে বসলে মাথা কিছুই ধরে না। কারণটা আপনি জানেন, অভাব। খালি পেটে কি কেউ মন দিয়ে পড়তে পারে? যেই সময় বইয়ে মন বসানোর কথা সেই সময় মাথা ঘুরতে থাকে। ঘর ভাড়াটা কিভাবে দিব? এই মাসে বাজার হবে তো? টিউশনের টাকা পেতেও তো দেরি হচ্ছে। আবার একটু বেশি পড়ার চেষ্টা করলেই মনে হয় আমি কি পাগল হচ্ছি নাকি? শরীর চলে না, ঘুম পায়, মাথা ধরে। কারণ আপনার শরীরে শক্তি নেই, পুষ্টি নেই। অথচ আপনি যদি একটু খেয়াল করেন, যেসব ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হয় তাদের ৯৯% এর পরিবারের অভাব নেই। তারা ভালো বাসায় থাকে, পাশে মা ভাই খাবার নিয়ে বসে থাকে, দুধ, ডিম, পাউরুটি, ফলমূল সবকিছুই আছে। তাদের শুধু কাজ একটাই, পড়াশোনা করা। টাকা পয়সার চিন্তা নেই, কাজকর্মের চাপ নেই। কিন্তু আপনি সকাল থেকে চাকরি, টিউশন, প্রাইভেট, ঘুরতে ঘুরতে যখন বাসায় ফিরেন তখন শরীর আর বই ধরতে চায় না। ক্লান্ত শরীরে মনে হয় আজ না কাল থেকে পড়ব, কিন্তু সেই কাল আর আসে না। অনেকেই বলে রিকশাওয়ালার ছেলে বিসিএস হয়েছে, বাদাম বিক্রেতার ছেলে ব্যাংকার হয়েছে। হ্যাঁ ভাই, হয়েছে, কিন্তু সেটা হাজারে একজন। আর পেছনে দেখবেন কাউকে না কাউকে সে সহায়তা পেয়েছে। হয় এলাকার কোনো দানশীল মানুষ, কোনো কোচিং সেন্টার কিংবা কোনো আত্মীয় স্বজন তার পাশে ছিল। কিন্তু আমাদের দেশের মিডিয়া কেবল সেই একজনের গল্প বলে, বাকি হাজার জনের কষ্টের গল্প বলে না। যারা শুধু অভাবের কারণে হেরে যায় তাদের কেউ মনে রাখে না। আপনি হয়তো 2টা টিউশন করে রাতে বাসায় আসেন, সামান্য 1 কাপ চা আর বিস্কুট খেয়ে মাথায় হাজার চিন্তা নিয়ে পড়তে বসেন। অথচ আপনার শহরের বন্ধুটি তখন ফ্রেশ হয়ে হরলিক্স দুধ খেয়ে ঠান্ডা ঘরে বসে পড়ছে, কোনো টেনশন ছাড়া। আপনি কি রং চা আর শুকনো বিস্কুট খেয়ে তার সাথে প্রতিযোগিতা করতে পারবেন? আমাদের সমাজে সমান সুযোগ নেই। কেউ দুধ ডিম খেয়ে পড়ে, কেউ ঘামে ভেজা গায়ে কষ্টে পড়ে। তাহলে কি আপনি হেরে যাবেন? না ভাই, হাল ছাড়বেন না। এই দুনিয়ায় যারা সত্যিকার বিজয়ী হয় তারা একদিন না একদিন উঠে দাঁড়ায়। হয়তো সময় লাগবে, একদিন বেশি, হয়তো কষ্টটা একটু বেশি হবে, কিন্তু বিশ্বাস রাখেন, পরিশ্রম কখনোই বিফলে যায় না। আর মনে রাখবেন, রবীন্দ্রনাথ প্রতিদিন জন্মায় না, কিন্তু ইচ্ছা থাকলে, সাধনা থাকলে আমরাও নিজের জায়গা থেকে কিছু না কিছু হয়ে উঠতে পারি।